সারাটা দিন মোটামুটি সময় কাটাইছি, ভালো লাগছে। তোমার কাছে কিরকম লাগছে? আমার অনুভূতিটা জানতে চাচ্ছ? সংক্ষিপ্ত। আজকে আমার অনুভূতি হচ্ছে আমরা একত্রিত ভাবে 6-7 বছর পর এক একজনের সাথে দেখা। যাই হোক, এই পর্যন্ত আসার পর থেকে পার্টি চলতে আছে। আমাদের পার্টিটা এমন, হঠাৎ এক জায়গায় ঘুরতে গেছি, ওইখান থেকে সিলেকশন, কালকে আমরা পার্টি করবো, রান্না বান্না করবো। এমন হয়েছে বাজার একজন গেছি, হাঁস দুইটা নিয়ে নিয়েছি, আজকে রাতে পার্টি। এখানে মানে কাউরে বলা লাগে না, মিটিং নেই, কিছু নেই। সেই সাথে আমরা এই অনুষ্ঠানে ফাঁকে অনেকজন অনেক মজা করছে, অনেক কিছু করছে, আমরা এগুলো মাথায় নিই। এগুলো আমাদের বয়স যেটা যাইতেছে এটা তো আর আসতো না, টাকা দিয়ে কি করবো। এরপরে আজকে গুরু উদ্দেশ্য আর চলে যাচ্ছে 5 তারিখ। আজকে সারা সময়টা মিলতেছে না, হয়তো 3 তারিখ বাড়ি থেকে বাইরে যাবো। তো আমরা পুরো সন্দীপের উদ্দেশ্যে বাইরে সে ঘুরবো, দুপুরে কমপ্লেক্সের দিকে খাওয়া দাওয়া করবো, এরপর উত্তর দিকে আসবো। তো দক্ষিণ দিকে আমরা বাংলা বাজার, চৌধুরীহাট সবগুলো ঘুরিয়ে আসি। আসার পরে হঠাৎ করি টনাশান মাজার পর্যন্ত আসি, কালাপানি টনাশান মাজার, ওইখানে বসলাম। বসার পরে হঠাৎ করি আরিফের মনে প্ল্যান আসলে আমরা উচ্চত যাবো। কেন যাবো, কিভাবে সম্ভব? যাও, এরপরে সবাই একে অপর জিজ্ঞেস করে মতামত কইছে, সবাই রাজি। কালানিয়া ঘাটে গেলাম, কালানিয়া ঘাটে বলতেছে যে এটা উচ্চন্ন নোয়াখালী যাইতে হইলে ওইদিকে যাইতে হইল। আর উত্তরে আশ্রয় কেন্দ্র, ওইখান থেকে গেলাম। যাইতে যাইতে আমরাও গেছি, বোটো সারারা 4-5 মিনিট ব্যাগ গেছে। তো ওই মোটর সাইকেল উঠে নামা 500, আমরা সব একজন 100-600 টাকা করে সবকিছু ঠিক হয়েছে। হঠাৎ করি তার একবার জরুরি কাজের কারণে হঠাৎ মনে পড়ছে, আগে মনে ছিল না, এই কারণে আমরা প্ল্যান উগ্র করছি। আমরা আবার ব্যাগ আসতে হয়েছি, ব্যাগ আসি, কালকে প্ল্যান আছে, হয়তো না হইতে পারে। আমরা যখন আসছি, আসার পরে মাঝপথে আমাদের গাড়ির তেল শেষ। এবার আমরা হাই করি, কোনো অন্তে ঠেলি যা করে দূরে আসি, তার আগে ফেরে ফোন দিই, জাটকি টাটকি মারি, তেল দিয়ে পর্যন্ত উদ্ধার করি। এই দীর্ঘা পাড়ার ওইখানে চা খাইলাম করে দুধের, ওইখান থেকে ঘুরতে ঘুরতে এখন আছি সন্দীপের একদম উত্তর পূর্ব কোনায়, সন্তোষপুর। তো ইনশাল্লাহ এখানে ঘুরে ফিরার পরে হয়তো বাড়ির দিকে চলে যাবো আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ জানাই একসাথে থাকার জন্য, কখনো বিভ্রান্তি হয় নাই, ঝগড়া হয় নাই, এই ভালোবাসার জন্য। যে যেখানে থাকো একে অপরের জন্য দোয়া করবে। আচ্ছা, আজকে তুমি আমাকে জানি পারছো কেন? আজকে জানি পারছি ভাই, আপনারা ফোন দিলাম, এই বাতাসে গাড়ির তেল শেষ, আমরা কোনো তেল আনি দি। আমি জানি ওই জায়গার তেল নাই, আমরা আনবেন কেমনে? ওই জায়গা যদি একটু তেল দেন তাহলে আমরা যাওয়া লাগে না, আমরা তেলও কমে না, জায়গা থেকে কেনা দিলে। ওই জায়গা কি তুমি আমাকে বলছিলে যে আমাদের তেল শেষ? আমি তেল নিয়ে বাতাসের কারণে তোমার কথা বুঝা যায় নাই। তো এটা কাজ করে কইছি আঙ্গরে উদ্ধার না করি, এখন তেল ফাইনে ওই ফাইনে তুলে কেন বলছিস? কতজন থেকে তেল খুঁজছেন? আর তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আশরাফ একবারও জিজ্ঞেস করে নাই তোরা কি জন্য আটকে দিচ্ছিস। আচ্ছা, এরপরে সামনে আসি জিজ্ঞেস করতেছে কি হয়েছে। অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ। নেক্সট।